আসসালামু আলাইকুম। সকাল সকাল যেহেতু রান্না বসানো হয়েছিল তাই রান্নাবাড়ি সব কমপ্লিট। আর গতকাল বাচ্চা লোক পার্টি আমাদের বাসায় রয়েছে, বাট আমার এই বোনের ছেলেটা থাকতে পারেনি। ওর আম্মুকে ফোন দিছি যে ওকে দিয়ে যাও। ওর আম্মু ওকে গোসল টোসল করায়া দেন খাওয়া দাওয়া করায়া আমাদের বাসায় দিয়ে গেছে। ও এখানে এসে তো মহা খুশি, ওর খেলার সাথীদের পাইছে, মানে কি একটা অবস্থা যে করতেছে। আমার সব ভাই বোনের যেহেতু আমাদের বাসায় পিঠার দাওয়াত, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পিঠা চালগুলোকে ভালোভাবে ধুয়ে ঝরায় দিচ্ছি। আর শুকনা চিতই যেটা বানানো হবে ওই চালটাও সকালে ভিজায় দিছি, ওইটা বাসাতেই পেস্ট আকারে ব্লাইন্ড করে নেব, দেন শুকনা চিতইটা বানাবো। আর এর আগের দিন ভিজা চিতইটাও বাসাতেই ব্লাইন্ড করে দেন ওই চিতইটা বানানো হয়েছে। আমরা মোস্ট অফ দ্য টাইমই যখন চিতই পিঠা বানাই বাসায় পেস্ট করে ওই চালের ব্যাটারটা দিয়েই চিতই পিঠা বানাই, কারণ এই পিঠাটা খুবই সুন্দর হয়। সব ভাই বোনের যেহেতু আমাদের বাসায় পিঠার দাওয়াত, তাই সকাল সকাল পিঠের চাল ধুইয়ে ঝরায় দেওয়া হয়েছে, দেন মেশিনে ভাঙায় আনছি। নারকেল কোরানি দিয়ে কুড়ায় বক্সে ভরে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। আর গুড়টাকে সকালে কেটে নিচ্ছি। পিঠা বানানোর আগেই বাচ্চাদের জিজ্ঞেস করছিলাম যে কি পিঠা খাবা, ওরা বলে যে ভাপা পিঠা খাবে। তাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ভাপা পিঠার জন্য গুড়ি রেডি করতেছি। আর গুড় নারকেল তো আগেই রেডি করে রাখছি। এইদিকে আমি আর আমার ভাবি ভাপা পিঠা বানাচ্ছি। আর এইখানে আমার মেজো বোন এমন একটা বড় কড়াইয়ের মধ্যে হাঁস রান্না করছে, দেখে মনে হচ্ছিল 300 ফিটের হাঁস রান্না করা হয়েছে। তাই এইখানে এসে আবার একটু ভিডিও করতেছি। আর এটা হচ্ছে গরুর মাংসের তরকারি। আমরা মনে করছিলাম এই হাঁসের মাংসটা চুই জাল দিয়ে রান্না করাবো, এর জন্য ফ্রিজ থেকে চুই জাল সামনে এনে রাখছিলাম। যেহেতু ফ্রিজে ফ্রোজেন করা ছিল তাই এটাকে বের করে সামনে রাখছি যে রান্নার সময় বের করে দেব। বাট হাঁস রান্না শেষ, তখন মনে হয়েছে যে চুই জাল দেওয়া হয় নাই, কি আর করা, চুই জাল ছাড়াই হাঁস রান্না করা হইল। যাই হোক, সন্ধেবেলা পিঠা খেতে দিলাম আমার দুই দুলাভাই, আমার মেজো বোনের মেয়ের হাজব্যান্ড, তাদেরকে ভাপা পিঠা আর দুধ চিতই দেওয়া হয়েছে। বাট একটা ব্যাড নিউজ, আমি নতুন স্টাইলে দুধ চিতই বানাইতে গেছি, ওই দুধ চিতইটা একেবারেই বাজে হয়েছে। আর এটা দেখে তো আমার মনটা খুবই খারাপ লাগছে। আমার ছোট বোন আমাদের বাসায় আসার পথে ভুট্টা পাইছে, রাস্তা ভুট্টা ফুটতেছিল, ওই পুরা ভুট্টা একটা নিয়ে আসছে। বলে যে বেশি আনিনি, যেহেতু আজকে অনেক ধরনের খাবার খাওয়াবে আর পেট নষ্ট হইতে পারে, এর জন্য একটাই নিয়ে আসছি। আর এই একটা ভুট্টা আমরা বাসার কম বেশি সবাই খাইছি। এদিকে আমার 3 নিস মিলে তো এই ভুট্টাকে নিয়ে কাড়াকাড়ি করতেছে, 3 জনে একসাথে কামড়ায় খাচ্ছে। আর আমার আরেক বোন আইসা বলতেছে যে তোমরা 3 কাজিনে এখানে খাচ্ছ, আমার মেয়ে বাদ যাচ্ছে কেন, 4 বোনে মিলে একসাথে ভুট্টা পোড়া খাও। এইরকম ছোট ছোট আনন্দই আমরা আমাদের নানির বাসায় করতাম। ওরা যেমন ওদের নানার বাসায় এমন আনন্দ করতেছে, সেম আমরাও আমার নানির বাসায় এমন আনন্দ করতাম। অনেক মজা হইতো, বরঞ্চ ওদের থেকে আমরা বেশি মজা করতাম। যেহেতু আমরা কাজিনরা ছিলাম অনেক, এর জন্য আমাদের মজা হইতো অনেক। ওরা তো কাজিনরা সব মিলে 8-9 জন, বাট আমরা অনেক কাজিনরা ছিলাম, এর কারণে আমাদের মজা হইতো অনেক। বছরে আমরা 2 বার, বড় জোর 3 বার যেতাম আমার নানার বাড়ি, কারণ আমার আব্বু আমাদের তেমন যেতে দিত না, আমাদের পড়াশোনার ক্ষতি হবে বলে। তবে শীতকাল আসলে শীতের পিঠা খাওয়ার জন্য মাস্ট বি আমার নানার বাড়ি যেতে হতো আমাদের। যেহেতু আমার একটাই মামা ছিল, আর আমার মামাই এই শীতের পিঠার সব আয়োজন করতো তার বোনদের জন্য। ওই দিনগুলো এখন অনেক মিস করি। অবশ্য আমার আব্বু আমার মা যখন জীবিত ছিল তখন আমার খালাদের আমাদের বাসায় শীতের পিঠা দাওয়াত দিত, সবাই আমাদের বাসায় শীতের পিঠা খেতে আসতো। এখন আর ওইটা হয় না, এখন আমার ছোট ভাই তার বোনদের শীতের পিঠা খাওয়ায়। শীত আসলে আমাদের বাড়িতে শীতের পিঠার আয়োজন করা হয়, সাথে হাঁসের মাংস, চালের রুটি এসব আয়োজন করা হয়। যেই কাজটা আমার বাবা মা তার মেয়ের জামাইদের জন্য পালন করত, বাট এখন আমার ছোট ভাই সেই দায়িত্বটা পালন করে। অর্থাৎ শ্বশুর বাড়িতে সব বোনের হাজব্যান্ডদের শীতের পিঠার খাওয়ার আয়োজন করে। সব বোনেরা, বড় ভাই, বোনের ছেলে মেয়েরা, ভাইয়ের ছেলে মেয়েরা, বোনের হাজব্যান্ড, ভাবি সবাই আসে। আমরা সবাই একসাথে আমাদের বাসায় শীতের পিঠাটা খাই। মানুষ চেঞ্জ হয়েছে, জায়গা চেঞ্জ হয়েছে, বাট নিয়মটা চেঞ্জ হয় নাই। আগে আমরা আমার নানির বাড়িতে শীতের পিঠা খেতাম, আর এখন আমার ভাইয়ের বোনের ছেলেমেয়েরা তাদের নানি দাদির বাড়িতে শীতের পিঠা খায়। যাই হোক, সব জামাইদের, আমার বড় ভাই, আমার ভাইয়ের ছেলে সবাইকে চালের রুটি, চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস, গরুর মাংস দেওয়া হয়েছে। সন্ধ্যাবেলা সবাই ভাপা পিঠা, দুধ চিতই খাইছে। আর রাত্রে হাঁসের মাংস দিয়ে কেউ রুটি দিয়ে খাচ্ছে, কেউ চিতই পিঠা দিয়ে খাচ্ছে, যার যেটা মন চাচ্ছে সেটা দিয়ে খাচ্ছে। আর এইদিকে এই খাবারগুলো বেড়ে রাখা হয়েছে আমার ছোট বোনের ইনলজদের দেওয়ার জন্য। ভাপা পিঠা 1 বক্সে দিয়ে দিচ্ছি, আর 1 বক্সে হাঁসের মাংস, দুধ চিতই
আর শুকনা চিতই দিয়ে দেওয়া হয়েছে। সবাইকে পিঠা খাওয়ায়া রাতের খাবার খাওয়ানোর পর শেষে আমরা সব বোনেরা খেয়ে নিচ্ছি। এখন ঘুমানোর পালা, বাট কেউই তাদের বাসায় যাবে না। সবার বাড়ি আমাদের কাছাকাছি, বাট কেউই তাদের বাসা যাবে না, বলে যে আজকে সবাই এই বাসাতেই থাকবে। এখন বাড়ি ছোট, সবাইকে কোথায় জায়গা দেব, যে যেখানে পারতেছে সেখানেই শুইতেছে। আর আমরা 3-4 বোনে মিলে আমাদের ড্রয়িং রুম দখল করছি, যে এখানে আজকে সারা রাত খেলবো আর খাওয়া দাওয়া করবো, ঘুমাবো না। কাসুন্দি দিয়ে পেয়ারা মাখায় আনছি, শশা কাটছি আর শাক আলু কেটে আনছি আর কমলা রাখছি, যে যেটা খাবে। এখন এটা কেটে আনছি যে রাতে খাবো, বাট কেটে আনার পর সবাই এখন খাইতে চাইতেছে, বলতেছে যে না এখনই খেয়ে ফেলি, লোভনীয় লাগতেছে। যার কারণে সব বোন ভাবি মিলে আমরা আবার এগুলা খাচ্ছিলাম। এগুলো খেয়ে গল্প করে আমাদের শুইতে শুইতে রাত 3:30 বাজছে। আমরা তো এগুলো খাচ্ছিলাম আর একটু ভয়ে ছিলাম, যেহেতু আজকে সবারই একটু উল্টাপাল্টা খাবার খাওয়া হয়েছে, অর্থাৎ ঝাল মিষ্টি, মানে যে যেটা যখন পারছি খাইছি। আবার আমার মেজ বোনের মেয়ে চিপস আনলো, ওইগুলা খাইছি। আর এই কারণে সবাই একটু ভয়ে ছিলাম যে উল্টাপাল্টা খাবার খাচ্ছি, পেট আবার নষ্ট হয় কিনা। তবুও খাচ্ছিলাম যেহেতু এই খাবারগুলো লোভনীয় ছিল। এগুলো খেয়ে আবার কিছুক্ষণ সময় আমরা লুডো খেললাম, দেন শোয়ার প্রস্তুতি নিতেছিলাম। যেহেতু শীত পড়ছে অনেক, তাই আমরা সবাই ভালোভাবে শীতের প্রোটেকশন নিয়েই রাতে শুইতে গেছি। আর আমি এমন ভাবে শীতের প্রোটেকশন নিচ্ছি, আমার নিজ দেখে তো আমাকে বলতেছে যে খালামণি আপনি সকালে ঘুম থেকে উঠেই হাঁটতে বের হয়ে যাবেন। অবশ্য ওর এটা বলার একটা কারণও ছিল, সেটা হচ্ছে যেহেতু আমি বেশি ঠান্ডায় থাকতে পারি না, আর আজকে যেহেতু আমার ফ্লোরে শুইতে হবে, তাই আমি ভালোভাবে প্রোটেকশন নিয়ে শুইছিলাম। কারণ আমি বরখা পরে পায়ের মধ্যে পা যাতে গরম হয় এমন টাইপের জুতাগুলো পরছি, দেন পাতলা শাল দিয়ে আমার কানটাকে ভালো করে ঢেকে আমি শুইছিলাম। আর এইটা দেখে আমার নিজ ওই কথা বলছিল। যাই হোক, পরের দিন সকালে আমার মেজ বোনের মেয়ে চলে যাচ্ছে, আর এইদিকে আমার মেজ বোনের ছোট নাতে আমাদের সবাইকে বাই বাই দিয়ে বিদায় নিচ্ছে, যে ও চলে যাবে, ও আর থাকবে না। আর ওদের যাওয়া দেখে আমার বোনের ছেলেদের তো মন খারাপ যে ওদের খেলার সাথে চলে যাচ্ছে। আমার নিসের হাজব্যান্ডের যেহেতু অফিস আছে, এর জন্য ওরা সকাল সকালই নাস্তা খেয়ে চলে যাচ্ছে। যদিও আমার নিসের বাড়ি যেতে এখন তেমন টাইম লাগে না, বাট ও যখন ময়মনসিংহ ছিল তখন 1-2 দিনের জন্য হইলেও কোনো অনুষ্ঠান হইলেও ও এসে পড়তো। আর এখন তো জাজিরা ক্যান্টনমেন্ট আসছে, পদ্মা সেতু হওয়ার কারণে এখানে খুব শর্ট টাইমেই যাওয়া আসা করা যায়। আমার নিসের বড় ছেলে তো বলতেছে আমি ছুটি পেলে আবার এখানে চলে আসবো। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া বড় ব্যাপার না, যেহেতু সবার কর্মব্যস্ততার কারণে একসাথে হইতে পারে না। এই কারণে যখনই সবাই একসাথে হই খুবই ভালো লাগে। আমার নিসকে বিদায় দেওয়ার জন্য একটু বাইরে বের হইলাম। আমার নিসকে বিদায় দিয়ে আমার সব বোনেরা, বোনের মেয়েরা, ছেলেরা, আমার ভাবি, আমরা সবাই আবার সকালের নাস্তাটা সেরে ফেললাম। আজকে আর কোনো রান্না বাড়ি করা হবে না, কালকে যা রান্না করা হয়েছিল ওইগুলোই ছিল। আজকে শুধু ডাল আর আলুর ভর্তা, এই দুইটাই শুধু আমার ভাবিকে রান্না করতে বলছি। এই ছিল আমাদের বাসায় সব ভাই বোন নিয়ে শীতের পিঠা খাওয়ার উৎসব। আরেকটা কথা, সেটা হচ্ছে দুধ চিতই নিয়ে আমার মনটা খুবই খারাপ হয়েছিল, যেহেতু এটা খুবই হার্ড ছিল। এটার মেইন রিজন ছিল আমি ঠান্ডা চিতই রসে ডুবাইছি। এটা আপনাদের একটা মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে কখনোই ঠান্ডা চিতই রসে ছাড়তে নেই, তাহলে রসে ডুবাই রাখলে এটা শক্ত হার্ডি হবে। অথচ এই দুধ চিতইটা যখন আমি পরের দিন চুলায় জাল দিছি তখন একেবারেই সফট হয়ে গেছে, বাট দুধটা ফেটে গেছে। যেহেতু দুধ চিতই চুলায় জাল দিলে দুধটা ফেটে যায়, এই কারণেই ফার্স্টে চুলায় জাল দেইনি। তবে চুলায় জাল দেওয়ার পরেও টেস্টের তেমন চেঞ্জ হয় নাই। বলে না দুষ না খেলে হুশ হয় না, আমার হয়েছিল এই অবস্থা। দুধ চিতইটাকে বেশি ভালোভাবে করার জন্য নতুনভাবে এক্সপেরিমেন্ট চালাইতে নিছিলাম, বাট আমি যেভাবে পারি তার থেকেও বাজে হয়েছে। এরপর থেকে তো কান ধরছি যে আমি যেভাবে বানাই আমার মতোই বানাবো, বরঞ্চ আমি যেভাবে বানাই ওইটাই বেস্ট। এই যে এখন আমি কি সুন্দরভাবে ভেঙে খাচ্ছি, খুবই সফট পিঠাটা। বাট ফার্স্টের দিন যারা খাইছে তারা তো পিঠা ভাঙতেই পারে না, বলে যে পিঠা নাকি পেয়ালা থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাবে, এমন হয়েছিল। আজকের জন্য এই পর্যন্ত। ভালো লাগলে সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই চোখ রাখবেন আমার চ্যানেলে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।